ক্রাইসিস মুহূর্তে মানুষকে সবচেয়ে বেশি চেনা যায়, বিপদের মুহূর্তে আল্লাহ সবচেয়ে আপন হওয়া যায়। ছোট্ট একটা বাচ্চার ভিডিও আমাকে আবেগ আপ্লুত করেছে। ছোট্ট একটা বাচ্চা, বয়স 10-11 বছর হবে, সে 14,000 টাকা জমিয়েছে। এই টাকাগুলো দিয়ে সে উমরা করবে। চিন্তা করেন, ছোট্ট মানুষ তার টিফিনের টাকা, তার ঈদের সময় সালামির টাকা, আত্মীয় স্বজন বিভিন্ন সময় দিয়েছে, সেই টাকা সব করে জমিয়ে রেখেছে যে এই টাকাগুলা দিয়ে সে উমরা করবে। আমাদের দেশ তো সেই দেশ যে দেশের মানুষের মনগুলা খুব নরম, যে দেশের মানুষ অত্যন্ত আবেগপ্রিয়, অত্যন্ত আবেগপ্রবণ। এই আবেগপ্রবণ জাতি, ছোট্ট একটা মানুষ, সে নিজে বলতেছে আমি আমার টাকা সবটা বন্যার্থ মানুষের জন্য দিয়ে দিলাম। জীবনে উমরা তো আমি অনেকবার করতে পারবো, কিন্তু আমার যে ভাইয়েরা এখন বিপদ মুসিবতে আছে তাদের জন্য আমি একটু পাশে দাঁড়াতে চাই। এই ছোট্ট কথাটুকুন ইতিহাসে লিখে রাখার মতো কথা। আপনি আরেকজনের পাশে দাঁড়ালেন। একটা মানুষের দাম কত আল্লাহর কাছে, একটা মানুষের দাম আল্লাহর কাছে এত বেশি, একটা মানুষের সম্মান আল্লাহর কাছে এত বেশি। আপনি যদি মনে করেন একটা মানুষের সম্মান কত, একটা মানুষের সম্মান তো এত বেশি আল্লাহর কাছে। কাবা কত সম্মানিত, এর চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের একটা মানুষ মাজলুম হচ্ছে, জুলুমের শিকার হয়েছে, ওইখান থেকে যদি আপনি তাকে হেফাজত করেন, এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজটা এর চাইতে সম্মানিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চাইতে সম্মানিত হবে। একটা মানুষ যখন জুলমের শিকার হয়, এই যারা পানিবন্দী অবস্থায় আছে, আমি বলবো এটা একটা জুলমের শিকার হয়েছে তারা। এই পানিটা তারা বলা নেই কওয়া নেই, হঠাৎ করে উজান থেকে, ভারত থেকে তারা ছেড়ে দিয়েছে। আমার দেশ প্লাবিত হয়েছে, এদেশের মানুষ মাজলুম হয়েছে। এই মাজলুম মানুষের পাশে যদি আপনি দাঁড়ান, আপনি কেমন যেন আল্লাহর ঘরকে রক্ষা করলেন। এটার মধ্যে যেমন সওয়াব, এই মানুষের পাশে দাঁড়ালে তো ঠিক তেমন সওয়াব আপনি পাবেন। হাদিসের ভিতরে স্পষ্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। সবচেয়ে সওয়াবের কাজ কোনটি? একটা মানুষের মুখে হাসি ফোটানো। আমি গতকালকে মানুষের আর্তনাদ দেখেছি, চিৎকার দেখেছি। বাড়ির ছাদ পর্যন্ত পানি উঠে গেছে, 2 তলায় পানি বন্দী অবস্থায় মানুষ আছে। মানুষ সেখান থেকে চিৎকার করে কাঁদতেছে। এই মানুষগুলোর পাশে যদি আপনি দাঁড়ান, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে আপনার কাজটা গণ্য হবে। হাদিসের মধ্যে পরিষ্কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। কারো হৃদয়ের ভিতরে একটু আনন্দ প্রবেশ করিয়ে দেয়া, মানুষকে একটু আনন্দ দেওয়া, কষ্ট লাঘব করে দেওয়া, তার উপরে যে বোঝা চেপেছে সেই বোঝাকে হালকা করে দেওয়া, এটা ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে গণ্য হবে। তো বিশাল সওয়াবের কাজ। এই সওয়াবের কাজ আল্লাহ রাব্বুল আলামিন গণ্য করবেন যদি আপনি আপনার ভাইয়ের পাশে আপনি দাঁড়ান। আমাদের দেশের ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়েছে। আমাদের মসজিদ থেকে আজকেও আমরা অনুদান নিয়েছি, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমরা গণনা করেছি, খুব ভালো একটা অ্যামাউন্ট হয়েছে। আমরা সেটা সুন্নাহ ফাউন্ডেশনে ইনশাআল্লাহ শেখ আহমদুল্লাহ সাহেবের সাথে যোগাযোগ করে আমরা সেখানে দেওয়ার চেষ্টা করব। এবং ইসলামী আন্দোলনের রাহবার ডক্টর শফিকুর রহমান সাহেব সহ আমাদের ছাত্র আন্দোলনের যারা আছে, যারা অত্যন্ত ন্যায় নিরপেক্ষভাবে আদালতের সাথে মানুষের হককে বন্টন করবে, তাদের কাছে আমরা পৌঁছে দিব ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা থেকে আমরা শিক্ষা নেই। আমরা এমনও মহিলার দৃষ্টান্ত এই সময় দেখেছি, গলার চেইনটা খুলে দিয়েছে, কানের দুল দিয়ে দিয়েছে, যে আমার কানের দুল, গলার চেইন এটাই আছে, যাও এটা দিয়ে অন্তত বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান। এই সময়ে আরেকজনের পাশে দাঁড়াই, শুকনো খাবার, স্যালাইন, গ্লুকোজ একটু তাদের জন্য কিনে দেওয়ার চেষ্টা করি। অনেক মানুষ ক্ষুধায় পড়ে গেছে,
চিৎকার করে কাঁদতেছে, তাদেরও একসময় খাবারের অভাব ছিল না। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বা'দ। ছোট্ট একটা আমলের কথা আজকে বলতে পারি, একেবারে ছোট্ট, কিন্তু আল্লাহর কাছে এই আমলের দামটা এত বেশি। আমরা জুমাবারে যখনই প্রবেশ করব, এই আমলটা একেবারে বেশি বেশি করার চেষ্টা করব। আমলটি হচ্ছে দরুদ শরীফ পড়া। এটা আমাদের প্রত্যেকেরই মুখস্থ থাকার কথা। দরুদ শরীফ আমরা প্রত্যেকেই পড়ি। আমরা প্রত্যেকের মুখস্থ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা যদি আপনি একটু চিন্তা করেন, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, প্রথম অংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দুইবার আসছে। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুইবার আসছে। ইন্নাকা হামিদুম মাজিদ, হামিদ আল্লাহর প্রশংসিত নাম, মাজিদ আল্লাহর সম্মানিত নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দুইবার, ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুইবার, আল্লাহ পাকের নামও দুইবার। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আবার দুইবার। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুইবার। ইন্নাকা হামিদুম মাজিদ, হামিদ আল্লাহর নাম, মাজিদ আল্লাহর নাম, আল্লাহর নাম দুইবার। পুরা দরুদের ভিতরে আল্লাহর নাম চারবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম চারবার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম চারবার। এই দরুদটা জুমাবারে বেশি বেশি পড়েন, জুমাবারে বেশি বেশি পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পড়তে বলছেন, পড়েন। জুমাবারে বেশি বেশি পড়ার পর যদি আপনার কাছে মনে হয় যে একটু কষ্ট লাগতেছে, তাহলে শুধু এতটুকুন পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুন পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আকসারুহুম আলাইয়া সালাহ, অধিক পরিমাণে যারা দরুদ শরীফ পড়বে, অধিক পরিমাণে যারা দরুদের আমল করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসারুহুম আলাইয়া সালাহ, এই আমলের কারণে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যে ঘরগুলো হবে, যে বাড়িগুলো হবে, আমি নবীর সঙ্গে যাদের বাড়ি একেবারে নিকটবর্তী হবে, আকরাব হবে, সবচেয়ে কাছের হবে, ওই মানুষের বাড়িটা সবচেয়ে নিকটবর্তী, সবচেয়ে কাছের হবে যে অধিক পরিমাণে নবীজির উপরে দরুদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ। এই ছোট্ট আমল, দরুদ শরীফের আমল আপনি আমি করতে পারি একেবারে সহজভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে আমরা সহজেই আমলটা করার চেষ্টা করি। আরব দেশে আমরা দেখেছি ঝগড়া লেগে গেছে, ঝগড়া মিটানোর জন্য একজন আরেকজনকে লক্ষ্য করে বলেছে, সাল্লু আলান নবী, নবীজির নামে একটু দরুদ শরীফ পড়ো। প্রকারান্তরে দেখা গিয়েছে সাল্লু আলান নবী বলার পরে আর কোনো ঝগড়া বিবাদ নেই, সব শেষ হয়ে গেছে, ঝগড়া বিবাদ মিটে গিয়েছে। শুধু দরুদ শরীফ পড়ছে, আল্লাহ যেন আগুনের ভিতরে পানি ঢেলে দিয়েছে। এই জন্য আমরা সবসময় দরুদ শরীফের আমল করি। দরুদ শরীফের আমল করার ভিতরে বড় একটা লাভ হচ্ছে, নবীজির সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকা যাবে। দুনিয়ার জীবনে হতে পারে স্বপ্ন যোগে আপনি নবীজিকে দেখতে পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি স্বপ্ন যোগে দেখে, মান রাআনি ফিল ইয়াকযাহ, মান রাআনি ফিল মানাম, যদি কেউ স্বপ্ন যোগে, মান রাআনি ফিল মানাম, কেউ যদি স্বপ্ন যোগে আমি নবীকে দেখে, ফাকান্নামা রাআনি ফিল ইয়াকযাহ, সে কেমন যেন আমাকে বাস্তবিক দেখলো। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি
ওয়াফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না শাইতান লা ইয়াতাশাব্বাহু বি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আপনার স্বপ্ন দেখতে চাই, ছোট্ট এই আমলটা বারবার করি, দরুদ শরীফ প্রতিদিন 100 বার পড়ার চেষ্টা করি, এর চাইতে বেশি পড়ার চেষ্টা করি। শরীর ক্লান্ত লাগতেছে, আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।